প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে কয়েক ঘন্টার ব্যবধানে মাদ্রাসার নোটিফিকেশান ঘিরে কিন্তু চারিদিকে হইচই পড়ে গিয়েছে এবং নানান ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর উঠে আসছে। এই ভিডিওতে মাদ্রাসার নোটিফিকেশানের খুঁটিনাটি বিষয় আলোচনা করছি এবং কোন বিষয়টি কাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে সমস্তটাই আলোচনা করছি। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। গতকালকেই বন্ধুরা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নোটিফিকেশান সেটি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এবং আমরা সকলেই অবগত হয়ে গিয়েছি এই বিষয় নিয়ে। তবে কিছু বিষয় আমাদেরকে অবশ্যই খুঁটিনাটিভাবে দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। প্রথমত, টেন্টেটিভ যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 1729টি, এটা কিন্তু বর্ধিত হতে পারে এরকম সম্ভাবনাও থাকছে। এই সম্ভাবনাকে কোনোভাবেই কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। দ্বিতীয় বিষয় হচ্ছে ফর্ম ফিল আপের অর্থাৎ অনলাইনে ফর্ম সাবমিশন করার যে ডেট দেওয়া হয়েছে 12/5/2023 থেকে একেবারে 12/6/2023 পর্যন্ত 1 মাসের একটি বড় সময়সীমা। এর পূর্বে আশা করা যাচ্ছে বিস্তারিত নোটিফিকেশান আরও আসতে পারে বা আসার পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে। তৃতীয় বিষয়টি হচ্ছে এটি 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি, কিন্তু এসএলএসটি দেওয়ার পূর্বে অবশ্যই টেট এবং ক্যান্ডিডেট সংখ্যা বেশি হলে প্রিলি কিন্তু দিতেই হবে। এটা কিন্তু গেজেটে উল্লেখ করাই ছিল। কিন্তু সবথেকে আলোচনার বিষয় যে টেট এখানে কাদের জন্য এবং কিভাবে প্রযোজ্য হচ্ছে সেই বিষয়টি বহু চর্চিত এবং আলোচিত বিষয় কিন্তু হতে পারে। সেই বিষয়টি এখানে গেজেট অনুসারে একটু বলবার চেষ্টা করছি। প্রথমত বন্ধুরা, মাদ্রাসা গেজেটটি ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে 4টি ফেজের কথা কিন্তু উল্লেখিত রয়েছে। ক্লাস 1 থেকে 4, 5 থেকে 8, 9 থেকে 10 এবং 11 থেকে 12, অর্থাৎ সেটি হলো এসএলএসটি সেকশন। বিষয়টি হচ্ছে যে এখানে টেটের ক্ষেত্রে দুটি ভাগে কিন্তু বিভক্ত করে গেজেটে উল্লেখ করে দেওয়া ছিল। বিষয়টি হচ্ছে এরকম যে টেটের ক্ষেত্রে ক্লাস 1 থেকে 4-এর জন্য একটি হচ্ছে জেনারেল টেটের কথা বলা হচ্ছিল গেজেটে এবং আরেকটি হচ্ছে অ্যারাবিক টেটের কথা বলা হয়েছিল, যেটি আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরির ক্ষেত্রে। অন্যদিকে 5 to 8-এর জন্য টেটের ক্ষেত্রে বলা হয়েছিল একটা জেনারেল টেট, একটা হচ্ছে অ্যারাবিক টেট, অর্থাৎ এটি গ্র্যাজুয়েট ক্যাটাগরির জন্য। তাহলে এখানে যে নোটিফিকেশান উল্লেখ করা হয়েছে সেখানে কিন্তু জেনারেল টেটের কথা উল্লেখিত হয়নি, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে তাহলে কি আবার একটা নোটিফিকেশান আসতে পারে, সেটার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ টেটের বিষয়টি এখানে যেটুকু উল্লেখ করা রয়েছে সেখান থেকে ব্যক্তিগত মতামত হলো আরও কিছু নোটিফিকেশান বা বিস্তারিত নোটিফিকেশানের কিন্তু দরকার রয়েছে এই টেটের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেই বিষয় নিয়ে। বন্ধুরা, গতকালকে প্রকাশিত মাদ্রাসার নোটিফিকেশান অনুযায়ী টেটের পরে যে ব্র্যাকেটে যে বিষয়টি লেখা আছে সেটা লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে টেট তারপরে লেখা আছে অ্যাডভান্স অ্যারাবিক, অ্যারাবিক মাদ্রাসা অ্যান্ড অ্যারাবিক ইউজি, এই কথাটা লেখা রয়েছে, কিন্তু জেনারেল কথাটা কিন্তু লেখা নেই, অর্থাৎ টেট জেনারেল বিষয়টি কিন্তু লেখা নেই। তাহলে কাদের ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য হচ্ছে এই বিষয়টি আপনারা গেজেট এবং এই নোটিফিকেশানটিকে পাশাপাশি রেখে দেখলে কিছুটা কিন্তু অনুমান করতেই পারবেন। তবে আমরা আশা করছি যে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ ফর্ম ফিল আপের ঠিক আগেই আরও কিছু বিস্তারিত নোটিফিকেশান অবশ্যই আসবে এবং সমস্ত বিষয়টি ক্লিয়ার হবে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় এখানে উল্লেখ করতেই হয় যে এসএলএসটির ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে 7th এসএলএসটি 2023-এর নিয়মকানুন কিন্তু মানা হবে। পুরনো নিয়মকানুন মানা হবে কিনা এই বিষয়টি এখানে উল্লেখিত হয়নি, তবে 7th এসএলএসটি 2023 এই নিয়মকানুন ধরেই কিন্তু এই রিক্রুটমেন্টটি চলবে বা এগোবে, এমনটাই একটা আভাস ইঙ্গিতে কিন্তু উঠে আসছে। টেন্টেটিভ ভ্যাকেন্সি আরেকবার বলে দিচ্ছি 1729 থাকলেও পরবর্তী ক্ষেত্রে বাড়ার একটা সম্ভাবনার জায়গা থাকছেই। বন্ধুরা, আশা করি কয়েকটি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। পরবর্তী ক্ষেত্রে আরও বিস্তারিত নোটিফিকেশান এলে ফর্ম ফিল আপের ঠিক পূর্বে সমস্ত বিষয়টাই কিন্তু সবার কাছে স্পষ্ট হবে। তখনই কী কী সাবজেক্টের ক্ষেত্রে এসএলএসটির জন্য অ্যালাউ করা হচ্ছে সেটাও বুঝে নেওয়া যাবে এবং কী কী ক্রাইটেরিয়া থাকছে একাডেমিক কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশানের যে সমস্ত যোগ্যতাবলী সমস্তটাই কিন্তু আমরা বুঝে নিতে পারবো। আর সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে সমস্তটাই কিন্তু এনসিটি গাইডলাইনকে ফলো করে হবে। এনসিটি বহির্ভূতভাবে কোনো কিছুই কিন্তু হবে না। টেট অবশ্যই এনসিটি গাইডলাইনকে ফলো করে হবে, যা গেজেটে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাই এখন থেকেই পড়াশোনা শুরু করে দিন এবং প্রস্তুতি কিন্তু নিতে থাকুন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।